HTML এর বিভিন্ন ট্যাগ নিয়ে এখন আলোচনা করব। তো শুরুতে হাইপার রেফারেন্স নিয়ে আমরা আলোচনা করব, যেটা লিঙ্ক ট্যাগ বলা হয়। তো হাইপার রেফারেন্সের কাজ কি? হাইপার রেফারেন্সের কাজ হলো ক্লিক করলে যাতে অন্য ওয়েবসাইটে অথবা অন্য কোনো ঠিকানায় চলে যায়। তাহলে আমরা কি করব? HRF লিখলাম। HRF বলতে বোঝায়, এতে তো লিঙ্ক ট্যাগ, HRF বলতে বোঝায় হাইপার রেফারেন্স। তারপর এখানে আমাদের ইনভার্টেড কমার মধ্যে একটা ঠিকানা দিয়ে দিতে হবে। যে ঠিকানা দিয়ে দেব সে ঠিকানায় চলে যাবে। FACEBOOK আমরা facebook.com দিয়ে দিলাম। এরপর ঠিকানাটা ইনভার্টেড কমার মধ্যে ক্লোজ করে দিলাম। এখন যে কাজটা করতে হবে, এই এর আমাদের যে বন্ধনীটা সেটা ক্লোজ করে দিলাম। এখন আমি কি লিখতে চাই, সাপোজ ক্লিক হেয়ার, এই লেখাটা লিখলাম। তাহলে এই লেখাটার উপর ক্লিক করলে কোথায় চলে যাবে? ওই facebook.com চলে যাবে। তারপরে এই ট্যাগটা আমি ক্লোজ করে দিলাম। এখন যদি প্রোগ্রামটা রান করি, তাহলে ক্লিক হেয়ার কিন্তু ক্লিক হেয়ার উপর আন্ডারলাইন আসছে, এবং আন্ডারলাইনের উপর যখন ক্লিক করছি তখন নতুন একটা পেজে চলে যাচ্ছে। বাট নতুন একটা পেজে যে চলে যাচ্ছে এটা বোঝাতে পারছি না, এই কারণেই ফাইট মোডে দিয়ে রেখেছি। ফাইট মোডে না দিয়ে রাখলে বিভিন্ন নোটিফিকেশন আসে, সেই জন্য ভিডিওতে সমস্যা হয়। তো আমাদের কি কাজ করলাম, একটা পেজ থেকে কিভাবে অন্য একটা পেজে বিভিন্ন ঠিকানায় যেতে পারি সে কাজটা হাইপার লিঙ্কের সাহায্যে করলাম। এখন হাইপার লিঙ্কের সাহায্যে আরও একটা প্রশ্নটা একটু ঘুরিয়ে আসে, কিভাবে ওই ঠিকানায় তো আমি গেলাম, কিন্তু ঠিকানায় যাওয়ার সাথে সাথে কীভাবে নিউ ট্যাব ওপেন হয়, নতুন একটা আমি ওই ঠিকানায় যাব কিন্তু নতুন একটা ট্যাব ওপেন হবে। এই জন্য আমাদের নতুন একটা জিনিস ইউজ করতে হয়, যার নাম হলো টার্গেট। আমরা টার্গেট দিয়ে দিব এবং আমরা নতুন একটা পেজে যেতে চাই, এই জন্য লিখব ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক লেখাটা ইনভার্টেড কমার মাধ্যমে লিখব, ব্ল্যাঙ্ক লিখলাম এবং ইনভার্টেড কমাটা ক্লোজ করে দিলাম। এখন যদি প্রোগ্রামটা রান করি, হয়তো এখানে কিছু বুঝবা না, বাট এইটার কাজ হলো ব্ল্যাঙ্ক টার্গেট লিখে ব্ল্যাঙ্ক লেখাটার কাজ হলো নতুন একটা ট্যাব ওপেন হয়ে কাজটা করবে। আর আগে যে কাজটা ছিল সেখানে কোনো নতুন ট্যাব ওপেন হতো না, আর এখানে কি কাজ করবে, নতুন একটা ট্যাব ওপেন হবে। এতটুকুই টার্গেটের কাজ। তো এগুলোই পরীক্ষায় মোটামুটি বেশি আসে। এখন আমি শুধুমাত্র আর একটা কাজ দেখাবো, যেটা হলো ব্রেক এবং প্যারাগ্রাফের যে কাজটা, ICT HSC। তো এটা যদি আমি লিখি এবং লেখার পরে একটা ইন্টার দিয়ে নিচে নামিয়ে দিই, আমাদের কিন্তু কিছুই হবে না, লেখাগুলো কিন্তু পাশাপাশি থাকবে। তো এখন আমি কি কাজ করতে পারি, যে কাজটা করতে পারি, আমি ব্রেক লাইন দিয়ে দিতে পারি। ব্রেক লাইন দিয়ে দিলে কি হয়, ব্রেক লাইন দিয়ে দিলে BR দিয়ে দিলাম ব্রেক লাইন, তার ব্রেক লাইন বলতে বুঝে পরবর্তী লাইনে চলে যাবে। এখানে একটা BR দিলাম, BR দ্বারা বোঝায় পরবর্তী লাইনে চলে যাবে। এখন এই কাজটা যদি বলে ব্রেক লাইন একটার পর একটা লাইন দাও, কিন্তু ব্রেক লাইন দেওয়া যাবে না, তাহলে কি করতে পারি? তাহলে আমরা যে কাজটা করতে পারি, ব্রেক তো একটা এর তো কোনো ক্লোজিং ট্যাগ নেই, শুধু স্টার্টিং ট্যাগ আছে। তাহলে আমরা যে কাজটা করতে পারি, প্যারাগ্রাফ দিয়ে সে কাজটা করতে পারি। প্যারাগ্রাফ দিয়ে কীভাবে কাজটা করতে পারি, প্যারাগ্রাফের কিন্তু স্টার্টিং ক্লোজিং দুইটাই আছে। তো প্যারাগ্রাফ যখন আমি দেব, প্যারাগ্রাফের স্টার্টিং ক্লোজিং দুইটাই আমার কিন্তু দিয়ে দিতে হবে। এই যে প্যারাগ্রাফের স্টার্টিং ক্লোজিং দিলাম, এখানে BR এর পরিবর্তে কি দিব, BP হয়ে গেল, প্যারাগ্রাফ দিয়ে দিই এবং প্যারাগ্রাফের স্টার্টিং এই যে এখানে ক্লোজিংটা দিয়ে দিলাম, ক্লোজিংটা দিয়ে দিলাম। এখন যদি প্রোগ্রামটা রান করি, তাহলে কি হচ্ছে, এখনও কিন্তু আমাদের কাজ করছে, কিন্তু ওইটার সাথে একটা পার্থক্য, যেটা BR এর সাথে যেটা একটা পার্থক্য, আমাদের এখানে কিন্তু স্পেসটা একটু বেশি আসছে। তো আমাদের যদি বলে পরবর্তী লাইনে যাও, তাহলে কি করব, পরবর্তী লাইনে যাওয়ার কাজটা BR দিয়ে করলে বেটার, আর প্যারাগ্রাফ দিয়ে করলে কিন্তু আমাদের জাস্ট প্যারাগ্রাফের মতো প্যারা হয়ে আসে, তখন একটা নতুন একটা স্পেস বেশি থাকে। তো কোশ্চেনে তো আমাদের যেভাবে ছবিগুলো থাকবে, যেভাবে কোশ্চেনটা চাইবে আমরা ওভাবেই দিব।
তো প্যারাগ্রাফের কাজ কি, নতুন একটা প্যারায় নিয়ে আসা, এখানে একটা ব্রেকের কাজ করে, সাথে সাথে একটা লাইন বেশি, মানে একটা লাইন গ্যাপ দিয়ে প্রিন্টটা করে। তো এরপরে আমরা এই রিসেন্ট পরীক্ষায় আসছিল একটা কোশ্চেন, সেটার এখনও সলিউশন করে দেব। রিসেন্ট পরীক্ষায় একটা কোশ্চেন আসছিল যে আমি যদি স্পেস দিয়ে এখানে আই লিখলাম, এখানে আর একটু বেশি স্পেস দিয়ে, না এখানে স্পেসটা একটু কমাবো, আর একটু কম স্পেস দিয়ে সি লিখলাম, তারপরের লাইনে আর একটু কম স্পেস দিয়ে লিখলাম টি। এখন যদি রান করি, ওগুলো কিন্তু মানে সাথে সাথে আমাদের এই পাশাপাশি আসছে, কিন্তু এটা আমি তো লেখার সময় নিচে নিচে লিখেছিলাম। তো এই জন্য কাজটা দুইভাবে করা যায়, একটা হলো প্রি ট্যাগ ইউজ করে, প্রি ট্যাগ ইউজ করে, আর আরেকটা হলো নন ব্রেক স্পেস ইউজ করে, যেটা খুবই কঠিন। নন ব্রেক স্পেস ইউজ করে যদি এখন রান করি, হ্যাঁ আমি যেভাবে লিখেছি সেভাবেই আসবে। অর্থাৎ প্রি ট্যাগ ইউজ করলে কাজটা কি হয়, সেখানে প্রি ট্যাগ ইউজ করলে যেভাবে আমি লিখব সেভাবেই আসবে। এখন নন ব্রেক স্পেস ইউজ করে কিভাবে কাজটা করতে হয়, এটা একটু খুব কষ্টসাধ্য কাজ, মানে একটু ঝামেলার, ওইটা আর তাহলে এখন না দেখাই, তারপর একটু দেখায় নেই। NBSP নন ব্রেক স্পেস দিলাম, তারপর একটা দিতে হয় সেমিকোলন, তারপরে সাপোজ HSC। এখন যদি রান করি, তো HSCর এখানে জাস্ট একটা স্পেস আসছে, একটা স্পেস তোমরা বুঝবা না, আমি এই নন ব্রেক স্পেসটা বেশ কয়েকটা কপি করে যদি দেই তাহলে বুঝতে পারবা যে আমাদের স্পেসগুলো আসতেছে কি আসতেছে না। আরও একটা স্পেস কপি করে দিলাম। এখন দেখো আমাদের এইচএসসি কিন্তু ডান দিকে সরছে, অর্থাৎ এখানে আমাদের স্পেসের কাজটা হচ্ছে, কিন্তু অনেকগুলো আমাদের নন ব্রেক স্পেস ইউজ করতে হবে। তো এগুলো হলো আমাদের রিসেন্ট পরীক্ষায় এইরকম কিছু জিনিস এসেছিল। এরপর আমরা আর একটা যেটা সবচাইতে বেশি আসে, ইমেজ নিয়ে আমাদের কিন্তু সবচাইতে বেশি প্রশ্ন আসে। তো এখন ইমেজের কাজটা দেখি, ইমেজের কাজটা কী করে, IMG, আমি একটা ছবি অ্যাড করব। তো ছবি অ্যাড করার জন্য আমাদের সোর্স লিখে রাখতে হয়। তো পরীক্ষার মধ্যে বলে রাখি, পরীক্ষার মধ্যে তো আমরা কম্পিউটার নিয়ে যেতে পারবো না, তো জাস্ট মানে পরীক্ষার মধ্যে খাতার মধ্যে যেগুলো লিখবো সেগুলো কিন্তু কোনো সময় শো করবে না, জাস্ট আমাদের বলে দিবে যে ICT নামে একটা ছবি আছে, সেটা তুমি খাতায় কীভাবে শো করবা সেটা লিখে দেখাও। তাহলে আমি ICT.jpg দিয়ে দিলাম, এবং ছবির নামটা অবশ্যই ইনভার্টেড কমার মধ্যে কিন্তু থাকতে হবে। এরপরে অনেক সময় ছবির হাইট ওয়েট বলে দেয়, সাপোজ ছবির হাইট ওয়েট নিলাম হলো WIDTH, ওয়াইট নিলাম হলো 80, 80 নিয়ে নিলাম, এবং 80 কিন্তু অবশ্যই আমাদের ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে, এবং হাইট নিয়ে নিলাম হলো HEIGHT, হাইট নিয়ে নিলাম সাপোজ ধরো 100, 100 ইনভার্টেড কমার মধ্যে নিলাম, এবং এটাকে কি করলাম, এদিকে আমি একটু কমা দিয়ে দিলাম, মানে ইনভার্টেড কমাটা এদিকেও দিয়ে দিলাম। এখন কিন্তু আমাদের ট্যাগের কাজটা কিন্তু শেষ হয় নাই। এখন কি করব, ওই ট্যাগের এই ব্র্যাকেটটা দিয়ে দিব। অর্থাৎ দেখো এখন কিন্তু আমাদের কালারের চেঞ্জ চলে আসছে, অর্থাৎ আমাদের লেখাটা সঠিকভাবে হয়েছে। এর আগে কিন্তু আমাদের কালারের চেঞ্জ ছিল না, এখন কিন্তু ইমেজের জন্য এক কালার, ICT জেপিজির জন্য এক কালার। এখন যদি প্রোগ্রামটা রান করি তাহলে দেখি কি হয়। আমাদের দেখো একটা বক্স আকারে চলে আসছে, কিন্তু এই বক্সের মধ্যে আমাদের ইমেজটা থাকবে। ইমেজটা কখন থাকবে, যখন আমরা ইমেজটা মানে কম্পিউটারে একটা ফোল্ডার রাখবো তখন শো করবে, কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে তো সেই সুযোগটা নাই। সেজন্য আমাদের হাইট ওয়েট বলে দিবে যে একটা ছবি যার নাম এত জেপিজি, এর হাইট ওয়েট এত, এটা প্রিন্ট করে দেখাও।
তাহলে আমরা জাস্ট এভাবে প্রিন্ট করে দেখাবো।